সামনে বাঙালিদের প্রধান অনুষ্ঠান জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আর মিষ্টিমুখ না করলে কি চলে? তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফিরনি। সামান্য কটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে গিয়েছিল। ফুল ক্রিম দুধ, কামিনী আতপ চাল, কাজু বাদাম, খোয়া ক্ষীর, চিনি আর আম। তোমরা চাইলে মিল্কমেড ইউজ করতে পারো, কিন্তু আমগুলো এখন এত মিষ্টি যে মিল্কমেড ইউজ করার কোনো দরকার নেই। যাই হোক, দুধটা আগে থেকে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘনত্ব হয়ে গেল, তার মধ্যেই আমি কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর দুধের সাথে মিশিয়ে নিয়েছি কারণ একবারে দিতে দিতে খুব সুবিধে হয় আর দলা পাকিয়ে যায় না। গরম জিনিসের ওপর দিলে দলা পাকিয়ে যায় না। এবার আমটাও আমি পাল্প করে নিয়েছি। যাই হোক, সব আস্তে আস্তে দিতে দিতে মেশাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জোর দেবে না। যাই দুধ ফুটে গেল, তাই গ্যাসের ফ্লেম লো করে দেবে। দিয়ে এরপর কম গ্যাসে এটাকে নাড়বে। অনেক ধৈর্য সহকারে এটা রান্না করবে। এত সুস্বাদু একটা মিষ্টি, এখানে ধৈর্য আড়ালে চলবে না। কিন্তু গ্যাসের সামনে দাঁড়িয়ে এই গরমে সব সময় এটাকে নাড়তে হবে, যাতে তলাতে দলা পাকিয়ে না যায়। ঘনত্বটা যখন একটু মোটা হয়ে যাবে, তখন কিন্তু নাড়া বন্ধ করে দেবে, বা চাইলে আরেকটু বেশি টাইট করতে পারো। মাটির ভাঁড়ে রাখলে কিন্তু আরও সুন্দর টাইট হয়ে যাবে। আমি কিন্তু কাঁচের জায়গাতেই রেখেছিলাম। যাই হোক, কালারটা কিন্তু দারুণ হয়েছে। কোনো রকম ফুড কালার ইউজ করিনি, কেশরও ইউজ করিনি। আমার এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নাবিয়ে নিচ্ছি একটা কাঁচের বাটিতে। সব কাঁচের বাটিতে নাবিয়ে নেবার পর আমি অল্প একটুখানি পেস্তা কুঁচো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে তো আরও সুন্দর হয়ে গেল, আর খেতে তো ভালো হয়েই ছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে ফ্রিজে রেখে দাও। ষষ্ঠীর দিন কিন্তু পরিবেশন করতে খুব সুবিধে হবে। যদি কারো ষষ্ঠী না থাকে, তারা চালের জিনিস অনায়াসেই খেতে পারো। তাই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে।